এনসিপির জুলাই পদযাত্রা আজ সুনামগঞ্জে। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন এআর জুয়েল। জুয়েল, এনসিপির আজকের কর্মসূচি কি এবং সর্বশেষ তারা কি পালন করেছে যদি বলতেন। আমরা বলেছি আগের খবরও যে সুনামগঞ্জে দেশ গড়তে এনসিপির যে জুলাই পদযাত্রা সেটি আজকে জুম্মার নামাজের পরে আনুষ্ঠানিকতা শুরু হবে। এখন আসলে সুনামগঞ্জে কেন্দ্রীয় যে মডেল মসজিদে সেখানে জুম্মার নামাজ আদায় করতে ইতিমধ্যেই এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে আছেন এবং তারা এই নামাজের পরে এই মসজিদ থেকে পদযাত্রা নিয়ে শহরের বেশ কয়েকটি রাস্তা, কালীবাড়ি, জামাইপাড়া, প্রথম বাস্ট এলাকা, সেই রাস্তায় কিন্তু তারা পদযাত্রা করবেন এবং পদযাত্রার পরে শহরের আলফাজউদ্দিন স্কোয়ারে তাদের যে সমাবেশ স্থল আছে সেখানে তারা সমাবেশ করার কথা রয়েছে। গতকাল রাত্রে কিন্তু তারা সুনামগঞ্জে সার্কিট হাউসে এসে পৌঁছেছেন এবং সেখানে রাত্রি যাপন করেছেন এবং আজকে সকালে তারা আসলে এই সার্কিট হাউসে ছিলেন এবং কিছুক্ষণ আগে সার্কিট হাউস থেকে বের হয়ে তারা জুমার নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেছেন এবং মসজিদ থেকে তাদের মূল যে আনুষ্ঠানিকতা, যে পদযাত্রা এবং যে সমাবেশ, সেটি কাজ শুরু হবে। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন এবং তাদের আজকে সমাবেশে 2টার পর তাদের সমাবেশে ঘোষণা দেওয়া হয়েছিল। তো এখন পর্যন্ত সারা শহরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তল্লাশি আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী মুড়ে মুড়ে অবস্থান নিয়ে নিশ্চিত নিরাপত্তা কাজ করছেন। সব মিলিয়ে জুমার নামাজের পরে তাদের যে মূল আনুষ্ঠানিকতা পদযাত্রা সেটি শুরু হবে এবং সেটার পর শহরে আলফাজউদ্দিন স্কোয়ারে তাদের সমাবেশ করার কথা রয়েছে। ধন্যবাদ জুয়েল। সুনামগঞ্জ থেকে এনসিপির কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী এআর জুয়েল।